তো হ্যালো বন্ধুরা, আমি এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরের যে মূল অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আছি। আসার পরে কিন্তু আপনার রিক্রুটমেন্ট যে অপশান সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই কিন্তু আপনার নিচের দিকে চলে আসবেন। আসার পরেই কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন, এইখানে দেখুন যে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা ইন খড়গপুর সাব ডিভিশন, অর্থাৎ খড়গপুর সাব ডিভিশনে আশা কর্মী নিয়োগ করা হবে। আর একটা হচ্ছে এখানে নিচেতে দেখবেন যে মেদিনীপুর সদর, অর্থাৎ মেদিনীপুর সদর এবং খড়গপুর সদরে কিন্তু সাব ডিভিশনে কিন্তু আশা কর্মী নিয়োগ করা হবে। তো কীভাবে আপনারা আবেদন করবেন এবং বয়স কী থাকতে হবে, কী সব যোগ্যতা লাগবে এবং কবে লাস্ট ডেট, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিও আপনারা স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে পাবেন, অবশ্যই সহায়ক হবে। তো চলুন শুরু করা যাক। তো এটা হচ্ছে মূল যে অফিসিয়াল যে নোটিফিকেশানটা, যে আশা কর্মী নিয়োগ করা হবে যে পশ্চিম মেদিনীপুর সদরের জন্য, আর খড়গপুর সদরের জন্য ওটা আলাদা পিডিএফ আছে, সেখান থেকে আপনারা নিজেও দেখতে পারবেন এবং আলাদাভাবে ওটা অবশ্যই আমি ভিডিও বানিয়ে নেবো। তো সবার প্রথমে আমরা দেখে নেবো যে আবেদনপত্র কবে থেকে আপনারা করতে পারবেন। যে 18/9/2024 থেকে 1/10/2024 তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। বেলা 11 থেকে বিকাল 5টার মধ্যে কিন্তু উন্নয়ন অফিস, অর্থাৎ যে পশ্চিম মেদিনীপুর যে সদর অফিস আছে সেখানে কিন্তু আপনাদেরকে জমা করতে হবে। তো আবশ্যক যোগ্যতা কী কী, কারা আবেদন করতে পারবে? সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে বিবাহিতা, বিধবা এবং আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা কিন্তু আবেদন করতে পারবেন। বয়স অবশ্যই হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। তপশিলি জাতি এবং উপজাতি হলে 22 বছর বয়স থেকেও কিন্তু আবেদন করা যাবে। 1/1/2024 তারিখের মধ্যে কিন্তু বয়স কিন্তু দেখা হবে। ন্যূনতম শিক্ষার যোগ্যতা যেটা হবে মাধ্যমিক পাস বা সমতুল্য পরীক্ষা কিন্তু উত্তীর্ণ হয়ে থাকতে হবে। আর যে গ্রামের এলাকার জন্য আবেদন করবেন সেই এলাকার সার্ভিস ভিলেজ সার্ভিস এরিয়া স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ আপনার যে এলাকায় ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি অনুযায়ী সেই এলাকায় আপনাকে স্থায়ী বাসিন্দা হবে, তবেই কিন্তু আপনার আবেদন করতে পারবেন। 5 নম্বর যে বিষয়টা হচ্ছে তপশিলি উপজাতির বয়সের ছাড়পত্র পেল হলে অথবা তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের অগ্রাধিকার যুক্ত পদে আবেদন এর ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য হবে। গ্রেড 1 এবং গ্রেড 2 SHG মেম্বার ট্রেনিং প্রাপ্ত লিঙ্ক ওয়ার্কার বাড়তি সুযোগ পেতে পারেন। আচ্ছা, এই যে যোগ্যতাগুলো এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত নথিপত্র অবশ্যই জমা দিতে হবে। যেটা হচ্ছে যে বিবাহ এবং আইনগত বিবাহভাবে যে বিচ্ছিন্ন হয়েছেন সেটা কিন্তু একটা কাগজ লাগবে, যেটা হচ্ছে যে নিবন্ধন কোনো সংস্থা অথবা স্বামীর নাম বহনকার নিজস্ব সরকারি দস্তাবেজ কিন্তু দিতে হবে, যেমন ভোটার সচিত্র পরিচয়পত্র, রেশন কার্ড, আধার কার্ড ইত্যাদি কিন্তু দিতে হবে। 2 নম্বর যে হচ্ছে শিক্ষার যোগ্যতা প্রমাণপত্র, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার যে মার্কস সেটা অবশ্যই দিতে হবে, সেটা আপনারা সবাই জানেন। 3 নম্বর যে বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু দিতে পারেন। 4 নম্বর বিষয় বলছে যে স্থায়ী বাসস্থানের ঠিকানার প্রমাণপত্র হিসেবে অ্যাপিক কার্ড কিংবা রেশন কার্ড দুটোই কিন্তু দিতে পারেন, কিংবা যে কোনো একটা দিলেই আপনার হয়ে যাবে। উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারিকৃত তপশিলি জাতি বা SC ST বা আপনার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেটা কিন্তু SDO কিংবা ব্লক লেভেল থেকে কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু সেটা গ্রাহ্য হবে। SHG মেম্বার ট্রেনিং লিঙ্ক ওয়ার্কার হলে তার শংসাপত্র অবশ্যই দিতে হবে জেরক্স করে। 5 টাকার ডাক টিকিট লাগানো, নিজের ঠিকানা লেখা, নাম একটা বড় খামে কিন্তু অফিসে জমা দেবেন। উপরোক্ত তথ্যাদি দরখাস্ত সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন অফিসে হাতে হাতে জমা করতে হবে, অর্থাৎ ব্লক অফিসে কিন্তু আপনি জমা করবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 1/10/2024 বিকাল 5টার মধ্যে কিন্তু আপনারা জমা করতে পারেন। তো এটা হচ্ছে আশা পদের জন্য আবেদনপত্র। এই আবেদনপত্রটি কোনো কম্পিউটার সেন্টার থেকে আপনি অবশ্যই প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পরে কিন্তু এখানে সঠিকভাবে কিন্তু ফিল আপ করবেন, নাহলে কিন্তু ফর্ম আপনার বাতিলও হয়ে যেতে পারে। তো সবার প্রথমে যেটা হচ্ছে যে আবেদনকারী সপ্রয়তাদের ছবি, নতুন যে একটা ছবি কিন্তু এখন দিতে হবে। তারপরে যে হচ্ছে যে সংযোজনী 1 অনুযায়ী কোন সিরিয়াল নাম্বারের জন্য আবেদন করছে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। সংযোজনী 1 অনুযায়ী কোন গ্রামের সার্ভিস এরিয়ার মধ্যে আপনার পড়েছে সেটা কিন্তু এখানে অবশ্যই লিখতে হবে। সাব সেন্টারের নাম আপনার লিখতে হবে। সুস্বাস্থ্য কেন্দ্র যেখানে আপনাদের স্বাস্থ্য সেন্টার রয়েছে সেটার নাম অবশ্যই লিখতে হবে। প্রার্থীর নাম ব্লক লেটার অর্থাৎ বড় হাতের অক্ষরে কিন্তু লিখতে হবে। নিজের নাম, পিতার নাম বা স্বামীর নাম লিখতে হবে। স্থায়ী বসবাসের ঠিকানা যেমন গ্রাম, ব্লক, পোস্ট অফিস, জেলা, থানা, পিনকোড। বৈবাহিক স্থিতি যেমন বিবাহিতা, বিধবা, বিবাহ যা হবে সেটা কিন্তু আপনার রাইট কিন্তু দিতে হবে। তপশিলি জাতি কিংবা তপশিলি উপজাতি হলে কিন্তু সেটা অবশ্যই সার্টিফিকেট নাম্বার দিতে হবে। এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বার সেটা কিন্তু অবশ্যই লাগবে। 2 নম্বর হচ্ছে ভোটার লিস্ট এর অংশ নাম্বার অর্থাৎ ক্রমিক নাম্বার এখানে দিতে হবে। রেশন কার্ড নাম্বার, আবেদনকারীর মোবাইল নাম্বার কিন্তু এখানে দিতে হবে। জন্ম তারিখ যেটা হচ্ছে আপনার কবে জন্মেছেন সেই তারিখ কিন্তু এখানে মেনশন করতে হবে, এবং 1/1/2024 অনুসারে কিন্তু আপনার বয়স যেটা হচ্ছে সেটা ক্যালকুলেশন করে বের করে অবশ্যই লিখতে হবে। আর যেটা বিষয়টা হচ্ছে যে আমি একজন SHG মেম্বার ট্রেনিং লিঙ্ক ওয়ার্কার কোনটি যদি নয় সেক্ষেত্রে কিন্তু এটা দিতে হবে, যে লিখতে হবে আপনার বিষয়টা। আর নিচে যেটা আছে মাধ্যমিক পরীক্ষার যে
পরীক্ষার যে নাম সেটা কিন্তু লিখতে হবে, সাল, উত্তীর্ণ অনুত্তীর্ণ, বোর্ড, কাউন্সিল, প্রাপ্ত নম্বর, মোট নম্বর, 70 আইটেম কিন্তু আপনারা দিতে হবে। তারপর যে বিষয়গুলো হচ্ছে যে স্বপ্রত্যায়িত যে বিষয়গুলো, যেগুলো হচ্ছে প্রার্থীর ফটো লাগবে, 2টি সাম্প্রতিক ছবি, স্বাক্ষর সহ 5 টাকা ডাক টিকিট সহ নিজের ঠিকানা লেখা খাম, মাধ্যমিক বা সমতল পরীক্ষার অ্যাডমিট কার্ড বয়সের প্রমাণ হিসাবে। আর 4 নম্বর হচ্ছে এপিক কার্ড। অর্থাৎ এখানে যে টোটাল 9টা প্রকারের যে দস্তাবেজ বলেছে, কাগজ বলেছে, সেগুলো কিন্তু আপনার প্রয়োজন হিসেবে কিন্তু অবশ্যই জেরক্স করে তার সাথে কিন্তু দিয়ে দেবেন। এবং নিচে যেটা হচ্ছে তারিখ সহ নিজের যে সই এখানে পূর্ণ স্বাক্ষর করবেন। স্বাক্ষর করার পরে কিন্তু আপনার সব ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনি জমা করে দেবেন ব্লক অফিসে। তো আপনারা এখান থেকেও দেখতে পারেন যে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে দেখুন যে সিরিয়াল নাম্বার 1, নেম অফ দ্য ব্লক গড়বেতা 1, গড়বেতা 1। তো গড়বেতা 1 যেটা আছে বেঞ্চাপাড়া। তো এখানে ইস্ট আক্তার পাঠান হাউস টু ওয়েস্ট মুর্শিদ ভাঙ্গি হাউস, এই যে সার্ভিস এরিয়া তার মধ্যে কিন্তু পড়তে হবে। আনরিজার্ভের জন্য কিন্তু একটা পদ আছে। তো আপনার সংযোগী ওয়ানটা অবশ্যই দেখে নিতে পারবেন, সেই হিসেবে কিন্তু আপনারা আবেদন করবেন। ঠিক আছে, তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকুন।